জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অদ্যদের জারি। যে জেলায় কোনো প্রার্থী দেননি বিএনপি, জোট করলেও নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে। এবার আন্তর্জাতিক বিশ্বকাপ জয়ের রাতে দক্ষিণ ভারতে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধি আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছেন। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি 20 ধারা এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপড়ের মধ্যেই সেই বিধান রেখেন অন্য দেশে জারি করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে একগুচ্ছ সংশোধনে আনা হয়েছে আরপিওতে। আরপিও সংশোধন হওয়ার পর আলোকে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা শীঘ্রই জারি করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে একটি জেলা রয়েছে যেখানে কাউকেই মনোনয়ন দেননি বিএনপি। দলটির প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে বাগেরহাটের 3টি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেওয়া হয়নি। তালিকায় জেলার 3টি আসনে প্রার্থী নামের ঘরটি খালি রয়েছে। খালি রাখা 63 আসনের মধ্যে 40টি জোট সঙ্গীদের দেওয়ার কথা ভাবছে বিএনপি। বাকি 23 আসনে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি। সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধি আদেশ আরপিও সংশোধন আদেশ 2025 জারি করেছেন সরকার। সোমবার 2 নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হলো। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারণার বিরোধিতা করে দাবি জানায়, জোট ভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে, কিন্তু জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি এনসিপি 20 ধারায় সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেন। রাজনৈতিক দলগুলোর এই টানাপোড়ের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী আদেশ জারি করেছেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না, তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিও সংশোধন ছাড়াও নির্বাচন কমিশনের ইসি ইতিমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছেন। পাশাপাশি ভোট কেন্দ্রে নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে। এই সূত্রে জানা গিয়েছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি শীঘ্রই জারি করা হবে। গণপ্রতিনিধি আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 এ আরও দেখুন। রবিবার রাত ছিল ভারতের ইতিহাসের জন্য এক গৌরবময় রাত। দেশটির নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে রচনা করে এক সোনালী অধ্যায়। গোটা দেশ যখন নারী শক্তির জায়গায় মুখর, তখনই দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরের গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। স্থানীয় পুলিশ জানায়, রবিবার গভীর রাতে কোয়েম্বাটুর বিমানবন্দরের সংলগ্ন এলাকায় কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতকারী। ওই তরুণীর দীর্ঘক্ষণ নির্যাতনের পর তাকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোয়েম্বার পুলিশ। পরে 3 অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশ জেরার সময় তারা পালানোর চেষ্টা করে এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে আত্মহত্যার জন্য পুলিশ গুলি চালার 3 অভিযুক্তই গুলিবিদ্ধ হয়। তারা বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তামিলনাড়ুর প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংবাদ মাধ্যমে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউ এই মন্তব্য করেননি। সোমবার 3 অক্টোবর সকালে যখন
গোটা দেশ মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন মন্ত, তখন দক্ষিণ ভারতের এই বর্বরতার ঘটনার খবর ছড়িয়ে পড়লেন, নিন্দার ঝড় ওঠে। সমাজের নানান মহল বলছেন, ক্রিকেট মাঠে নারীর জয় যতই উজ্জ্বল হোক না কেন, বাস্তবের মাটিতে ভারতীয় নারীর নিরাপত্তা এখনো অন্ধকারে ডুবে আছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকে লেখেন, যে দেশে নারী বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেই দেশে নারী ধর্ষিত, এর চেয়ে বড় ব্যঙ্গ আর কিছুই হতে পারে না। কেউ বললেন, ভারত আজ নারীর জয়গান গাইছে মাঠে, কিন্তু ঘরে নারী আজও নিরাপদ নয়।